দেখো, ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের চিরকালীন দ্বন্দ্ব খেলার মাঠ অব্দি সীমিত থাকাটাই শ্রেয়। তবে খাবারের থালায় আমরা বাঙালিরা কম বেশি ইলিশ আর চিংড়ি দুটোকেই কিন্তু পছন্দ করি না। কোনো রকম প্ল্যান করে যায়নি, তবে অক্সিজেনের ইলিশ খাওয়ার মধ্যেও কিন্তু আলাদাই একটা মজা রয়েছে। তাই গতকাল বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম ছোট্ট একটা ইলিশ আর গলদা চিংড়ি। কারণ রোববার বলে কথা। তবে গতকাল নিজেকেই ভাত বেড়ে খেতে হয়েছিল, কারণ রোববার আমার পাকনা গজায়, আর সেই পাকনা কাটার জন্য মা বলেছিল আড্ডা মেরে এত দেরি করে এলে আমি দুপুরে ভাত বেড়ে দিতে পারবো না। যাই হোক, গতকাল লাঞ্চের মেনুতে ছিল কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর চিংড়ি মাছের মালাইকারি। তবে শুরুতেই পালং শাকটা অপূর্ব লেগেছিল, কারণটা ছিল ইলিশ মাছের মাথা। তারপর হতাশ হয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা ঢেলে নিলাম, কারণ বাজারের ব্যাগটা মার হাতে দিয়ে বলেছিলাম নারকেল সর্ষে দিয়ে ইলিশ ভাপে করতে। তবে পাতলা ঝোলটাও কিন্তু খুব একটা খারাপ লাগেনি, আর ইলিশ মাছটা অক্সিজেনের হলেও কিন্তু আমি ঠকিনি, খেতে বেশ ভালোই লেগেছে। আর তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারির পালা। খুব বড় না হলেও গতকালের গলদা চিংড়িগুলো কিন্তু খুব ছোটও ছিল না। বেশ খানিকটা গ্রেভি দিয়ে ভাত মেখে চিংড়ি মাছ দিয়ে মুখে পুড়ে দিলাম। ইলিশ মাছটা খুব একটা না জমলেও মালাইকারিটা কিন্তু প্রতিদিনের মতো আজমা ব্যাপক বানিয়েছিল। যদিও সিজনের ইলিশ হলে হয়তো গলদা চিংড়ি আর ধোপে টিকতো না। তোমাদের কোনটা বেশি ফেভারিট অবশ্যই জানিও, তবে নির্দলীয় ভাবে। ধন্যবাদ।